নমস্কার। এই ভিডিওর ঠিক আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্ট আপনাকে হাতের কাছে জোগাড় করে রাখতে হবে। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কি করে নবান্ন স্কলারশিপ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে নামলে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই সেকশনের নিচের দিকে আছে, দেখুন অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এরকম একটি অপশন শো হবে। এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে সাইন আপ বলে একটি অপশন আছে, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে প্রথমে পুট করবেন। পুট করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করবেন। সাবমিট করার পর একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন। পরপর দুবার সেট করে এখানে ক্যাপচাটা পুট করে সাইন আপ অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাছে সাকসেসফুলি সাইন আপ এরকম একটি মেসেজ চলে আসবে। এরপর ব্যাক টু হোম অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোন নাম্বারটা, পাসওয়ার্ডটা এবং ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ লগ ইন হয়ে যাবে। এখানে সবার আগে আই হ্যাভ রিড এই অপশনটায় টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই নাও এই অপশনটায় ক্লিক করবেন অ্যাপ্লাই করার জন্য। এরপর এখানে আপনাকে একটা জিনিস স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। প্রথমে স্টুডেন্টের নাম এই ঘরটায় সব ক্যাপিটাল লেটারে লিখবেন, ঠিক তার নিচে বাবার নাম বা মায়ের নামটা লিখবেন। তারপর এখানে যার নাম লিখলেন সে শিক্ষার্থীর কি হয়, বাবা না মা, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর শিক্ষার্থীর জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর এজ এখানে সিলেক্ট করতে হবে। এরপর মাধ্যমিকের রোল নাম্বারটা ঘরে বসাতে হবে। কত সালে সেই মাধ্যমিক পাস করছে সেটা ঘরে বসাতে হবে। তারপর সেই শিক্ষার্থীর কাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, মানে জেনারেল, এসসি, এসটি না ওবিসি। এরপর ওই শিক্ষার্থীর টোটাল অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর পুলিশ স্টেশন, পিনকোড, পোস্ট অফিস এবং ভিলেজের নামটা এখানে লিখে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, রিলিজিয়ান এখান থেকে মেনশন করতে হবে। ফোন নাম্বার এখানে দেওয়াই থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। তারপর ইমেল আইডি যেহেতু ঐচ্ছিক দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে যদি থাকে দিয়ে দেওয়াটা ভালো। তারপর এখান থেকে মান্থলি ইনকাম কত আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর ইস্যুইং অথরিটি কে আছে, মানে কার কাছ থেকে আপনি ইনকাম সার্টিফিকেটটা পেয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার কাছে যে রেকমেন্ডেশন সার্টিফিকেটটা আছে, যেটা এমএলএ বা এমপির কাছ থেকে করাতে হয়, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা আপনি কার কাছ থেকে পেয়েছেন এখানে তাদের নাম দেওয়া আছে, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি রেজিস্ট্রেশন নাম্বার শো হবে, এটা সম্ভব হলে কপি করে রাখবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আপনি কন্যাশ্রী পান কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দিতে হবে। এসসি, এসটি বা ওবিসি স্কলারশিপ পান কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। আর আপনিও কোনো অন্য স্কলারশিপ পাচ্ছেন কিনা সেটা এখানে ইয়েস বা নয় উত্তর দিতে হবে। পেজটিকে আরেকটু স্ক্রোল করে নিচের দিকে নামালে বর্তমানে আপনি কিসে পড়াশোনা করছেন সেটা এখানে শো হচ্ছে। এখান থেকে আপনার কোর্স চুজ করে নেবেন। কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করছেন সেটা এখান থেকে চুজ করবেন। তারপর ইনস্টিটিউটের নামটা এখানে দিতে হবে। প্রথম 4টে অক্ষর এখানে টাইপ করলে অটোমেটিক ইনস্টিটিউটের নামটা চলে আসবে। এর পরের অংশে আপনাকে দিতে হবে আপনি লাস্ট কোন পরীক্ষা পাস করেছেন সেটা প্রথমে এই ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। কোন বোর্ড থেকে পাস করছেন সেটা সিলেক্ট করবেন। পাসিং ইয়ার এখানে চুজ করবেন। তারপর রোল নাম্বার এবং পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এখানে পুট করতে হবে। প্রথমে ব্যাংকের নামটা সম্পূর্ণ লিখবেন। যদি স্টেট ব্যাংক হয় তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখবেন, এসবিআই লিখবেন না। যদিও এটা কোথাও মেনশন করা নেই, তাও আমি আপনাদেরকে বলবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংকের নামটা গোটা অর্থে লিখতে। তারপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং আইএফএসসি কোডটা এখানে পুট করে সাবমিট করবেন। এরপর আমরা চলে এসেছি ডকুমেন্ট আপলোড সেকশনে। এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট হতে হবে 500 কে পিডিএফ ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে কিন্তু অ্যালাউ নয়। আর প্রতিটা ডকুমেন্ট আপনাকে কোনো গভর্নমেন্ট গ্রুপ এ অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। এরপর দেখে নেবো কি করে ডকুমেন্ট আপলোড করবেন। সেই জন্য প্রথমে ডকুমেন্ট নেম এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন। ধরুন প্রথমে সিলেক্ট করা হল অ্যাপ্লিক্যান্ট পেয়ার, এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে চুজ ফাইল অপশন সিলেক্ট করবেন। যে ফাইলটা আপনি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে ওপেন করবেন। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এখানে যে অ্যাপ্লিক্যান্ট পেয়ার সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবার যদি ভুল আপলোড হয়ে যায় তাহলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। প্রতিটা ডকুমেন্ট আপনাকে এইভাবে একটা করে আপলোড করে নিতে হবে। তারপর এই ইয়েস অপশনটায় টিক মার্ক দিয়ে অ্যাপ্লিকেশন সামারি বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের প্রিভিউ দেখে আপনি যদি সন্তুষ্ট হন তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। টোটাল কাজটা যেহেতু অনলাইনের মাধ্যমে হচ্ছে সেই জন্য এই কপি কোথাও জমা দেওয়ার দরকার নেই, নিজের কাছেই রেখে দেবেন এবং মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য মেন ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পেয়ে যাবেন। এটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজিস্টার ফোন নাম্বারটি পুট করবেন। সেখানে ওটিপি পুট করে ক্যাপচা পুট করে স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা নবান্ন স্কলারশিপ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। গত বছর যারা অ্যাপ্লাই করেছিলেন এবং এখনো যাদের টাকা আসেনি বা স্ট্যাটাসেও কিছু শো হচ্ছে না, তারা কিন্তু নবান্নের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।